আবারও চোখ রাখবো রেমালের দিকে। এবার আমাদের আপডেট দেখাবো সরাসরি গ্রাউন্ড জিরো থেকে, হাওড়া থেকে। হাওড়ার পরিস্থিতি কি, বর্তমানে রেমালের সতর্কতা কি জারি করা হয়েছে, সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব গ্রাউন্ড জিরো থেকে। আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত রয়েছে প্রসেনজিৎ, একেবারে হাওড়া থেকে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে। প্রসেনজিৎ, এই মুহূর্তে রেমালের পরিস্থিতি কি রয়েছে, এখন হাওড়া থেকে কিরকম রয়েছে সজাগ প্রশাসন, কি জানা যাচ্ছে বিস্তারিত? দেখো গৌরব, একেবারে তোমাকে জানাবো, আমি রয়েছি একেবারে হাওড়া ফেরিঘাটে এবং সেই ফেরিঘাটে যথারীতি মতন সমস্ত কিছু সতর্ক বার্তা দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে একাধিক একগুচ্ছ তারা নিয়েছে সতর্ক বার্তা, এবং সেই জায়গায় তোমাকে আমি একটু চিত্রটা দেখাবার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে বৃষ্টি রীতিমতন শুরু হয়ে গেছে এবং গঙ্গায় সেই দেখতে দেখা যাচ্ছে যে একেবারে গঙ্গা উত্তাল হয়ে রয়েছে এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং সেখান থেকেই তুমি দেখাচ্ছি যে জেটিগুলোতে একেবারে নৌকো বাঁধা রয়েছে এবং মোটা মোটা কাঠি দড়ি দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি রয়েছে এই যে কাঠি দড়ি, সেই দড়ির সঙ্গে চেনের সঙ্গে ট্রাল লাগিয়ে এই জেটিগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। সেই কারণে আটোসাটো ব্যবস্থা নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শ্যামপুর, গাদিয়ারা সহ একাধিক জায়গায় সেরকম ব্যবস্থা নিচ্ছে যে প্রশাসন সক্রিয়তার সঙ্গে প্রত্যেকটা মানুষের যাতে পাশে থাকতে পারে বা এলাকার সমস্ত মানুষের সঙ্গে থাকতে পারে, সেই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, নিম্নচাপের যে ঘনীভূত সেটা অপরিচিত শুরু হয়ে গেছে এবং সেখানে মানুষের একটা দুর্যোগের যে কবল সেটা ইঙ্গিত পাচ্ছে। এবং সেই ইঙ্গিতের সাথে সাথে তোমাকে আমি দেখালাম যে প্রত্যেকটা যেটি আমিনিয়া ঘাট থেকে, কলকাতা থেকে শুরু করে হাওড়ার সমস্ত ঘাটে কিন্তু মোটা দড়ি দিয়ে সমস্ত জেটিগুলোকে তারা বেঁধে রেখেছে, যাতে করে কোনো রকম ভাবে জলের যে তোড়ে, কোন রকমের এই ঝড়ের যে তোড়েতে কোন রকম যে ক্ষতিগ্রস্ত হয় সেইগুলোর উপরে প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি ব্যাটালিয়ন টিম নামানো হয়েছে শ্যামপুরে, সেখান থেকে বাউরিয়া, শ্যামপুর সহ উলুবেড়িয়া সহ একাধিক জায়গায় সেখানে যথারীতি মতন কাজ করছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। এবং তার পাশাপাশি যে এলাকায় কোন রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনাকে এড়াতে তারা যথারীতি ভাবে সেই সমস্ত পর্যবেক্ষণ করছে। আমি তোমাকে একটু দেখাবার চেষ্টা করব যে সমস্ত ঘাটের যে ঘাটগুলি রয়েছে সেই ঘাটগুলিতে কোনো রকম ভাবে মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে এই যে গঙ্গার যে জলের তোড়, সেই তোড়েতে কিন্তু সমস্ত কিছু কিন্তু একেবারে 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 প্রসেনজিৎ, সমস্ত বিষয়ে আপডেট রাখো, তোমার কাছে আবার আসবো। ধন্যবাদ আপাতত তোমাকে। এই যে ছবি দেখালাম হাওড়া থেকে, যে ছবি দেখালাম হাওড়ার রেমাল নিয়ে একেবারে সজাগ রয়েছে প্রশাসন। ফেরিঘাট ইতিমধ্যে কিন্তু চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি ইতিমধ্যে শক্ত চেন দিয়ে দড়িতে বেঁধে রাখা হয়েছে জেটিগুলো, এবং এই মুহূর্তে চলাচল পুরো বন্ধ রয়েছে। এবং সেখানকার পুলিশ থেকে শুরু করে প্রশাসন একেবারে নজরদারি রেখেছে। রেমালের উপর সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে লাল সতর্কতা জারি হয়েছে দক্ষিণের একাধিক জেলায়, দক্ষিণ 24 পরগনা থেকে উত্তর 24 পরগনা, পাশাপাশি একেবারে বলা যেতে পারে দীঘা থেকে শুরু করে কাঁথি, একাধিক জেলায় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে লাল সতর্কতা। আর ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে রেমাল, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আর যে সময় ল্যান্ডফল ঘূর্ণিঝড় পরিবর্তন হতে চলেছে, সেক্ষেত্রে 135 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া এবং ঝোড়ো হাওয়া, যার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর এই সমস্ত বিষয় নিয়ে দক্ষিণ 24 পরগনার বর্তমান আপডেট কি রয়েছে, সমস্ত রকম বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি যুক্ত রয়েছে আমাদের সাথে সিরাজুল, এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার পরিস্থিতি কি রয়েছে, রেমাল সেখানকার পরিস্থিতি কি বলছে? দেখো গৌরব, যেটা জানি কি আজ কিন্তু মধ্যরাতে অত কিন্তু রেমাল কিন্তু ঘূর্ণিঝড় সেইটা কিন্তু আছড়ে পড়বে সুন্দরবনের উত্তর 24 পরগনা, দক্ষিণ পরগনার একাধিক জায়গায় কিন্তু আছড়ে পড়ার খবর আছে কিন্তু হাওয়া অফিস সূত্রে। সেই ঝড় কিন্তু ইতিমধ্যে সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার দেখা যাচ্ছে, পাশাপাশি কিন্তু বেশ মাঝে মাঝে কিন্তু বেশ গতিবেগ প্রায় 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বেগের হাওয়া ধাক্কা, অথচ ঝোড়ো হাওয়া কিন্তু সকাল থেকে বইছে। এখন কিন্তু যত বেলা গড়ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণও যেমন বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু ঝোড়ের হাওয়ার গতিবেগও কিন্তু পাশাপাশি কিন্তু বেড়ে যাচ্ছে। এখন সন্ধ্যে নাগাদ কিন্তু সেই শুধু যে রেমাল যে ঘূর্ণিঝড়, সেটা কিন্তু সন্ধ্যের পরপরই সুন্দরবনে আসতে পড়তে বলে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। দেখো সুন্দরবনের মানুষ, প্রত্যন্ত মানুষ, সুন্দরবনের মানুষ, তারা কিন্তু এই বিভিন্ন ঝড়, অর্থাৎ আয়লা আছে, আমফান আছে, বুলবুল আছে, ইয়াস আছে, একের পর এক ঝড়কে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে
সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, সেই ক্ষতিগ্রস্ত এলাকা কিন্তু কিন্তু এখনো কিন্তু তারা সামলে উঠতে পারেনি। কিন্তু তাদের করে নতুন করে আবার তাদের চোখে মুখে নতুন আবার ঝড়ের আতঙ্ক, রেমাল ঝড়ের আতঙ্ক তাদের মনে কিন্তু সৃষ্টি হয়েছে। সুন্দরবনের স্থানীয় বাসিন্দা যারা আছে তারা কিন্তু নদীমাতৃক এলাকা তারা বসবাস করে। পাশাপাশি দেখো সুন্দরবনের যে জলোচ্ছ্বাস, নদীতে বিভিন্ন নদী রায়মঙ্গল, ডাসা, ইসামতি, কালিন্দী একাধিক নদী কিন্তু জলোচ্ছ্বাস পরস্পর কিন্তু বেড়ে চলেছে। দেখার বিষয় যে ঝড় কখন আসতে পড়ে রাত আশা করা যাচ্ছে, যেটা হাওয়া সূত্রে খবর মধ্যরাতে কিন্তু এই আসতে পড়তে পারে বলে, এই রেমাল ঝড় থেকে আসতে পড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দেখো সুন্দরবনে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে এনডিআরএফ এর টিম কিন্তু নামানো হয়ে গেছে। তারা কিন্তু কলকাতাতে গিয়ে এসে কিন্তু বিভিন্ন জায়গায় সুন্দরবনের প্রান্তের তারা কিন্তু 10 জনের এক একটা প্রতিনিধি দল ভাগ ভাগ করে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু রওনা দিয়েছেন। ইতিমধ্যে তারা কিন্তু গন্তব্যস্থলে যাচ্ছেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু ব্যস্ত আছেন। এবং তারা কিন্তু একের পর এক যেসব সাইক্লোন সেন্টার আছে এবং যেসব বড় বড় হাই স্কুল, উঁচু 2তলা 3তলা যেসব স্কুলগুলো আছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের মানুষদের। প্রত্যন্ত সুন্দরবন এলাকা যাদের বসবাস তাদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখো তাদের মধ্যে কিন্তু এখনো আতঙ্কের ছাপ কিন্তু কাটেনি। যে আয়লা ঝড় যে দেখেছিল তারা কিন্তু প্লাবিত হয়েছিল, সুন্দরবনের প্রচুর জায়গায় কিন্তু প্লাবিত হয়ে গেছিল। সেই ছবি দেখা গেছিল 2011 সালে, 2020 সালে কিন্তু আমপান ঝড়, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে একেবারে সিরাজুল সমস্ত বিষয়ে আপডেট রাখো এবং খুব সাবধানে খুব সতর্কভাবে কিন্তু আপডেট দিতে থাকো। তোমার কাছে আবারও আসবো। আপাতত ধন্যবাদ তোমাকে সিরাজুল সঙ্গে থাকার জন্য।